জাতীয় মসজিদের খতিবকে বুইট্টা মৌলবী বলায় যদি মুফতি মাসুকের বিয়াদবি হয়, তাহলে কওমিদের গুরু ঠাকুর এই যে ডালপুরি যাকে দেখছেন স্ক্রিনে, এই যে ডালপুরির বক্তব্য শুনলে আপনাদের কি মনে হবে? আসুন এই কওমিদের গুরু ঠাকুর ডালপুরির বক্তব্যটা শুনে আসি। কিন্তু হারামজাদা, এটা বংশগত হারামজাদা না, এলমি হারামজাদা। অসভ্যের গুরু, অসভ্যরে একটা বড় বান্দর, এই অসভ্যের গুরুটা এবার লক্ষ্য করুন। এই বান্দরটা করছে কি, বান্দরানি তুই যাবেন চালতো। এই অসভ্য বিয়াদবের গুরুটা হলো একটা বড় বান্দর। অসভ্য বিয়াদবের গুরুটা হলো একটা বড় বান্দর। শেষ পর্যন্ত বান্দরে নিজের জীবনের একটা দুইটা বহাসে বেশি নাই, সমস্ত বান্দরদের সাথে প্রত্যেকটা বহাসে বান্দরের দল শোচনীয় ভাবে পরাজিত হয়েছে। সেখানে থেকে এলাকার বান্দর যে গাছতলে কেউ যাওয়ার কথা সেখানে গিয়ে চিন্তা কেন বান্দর। এই হলো অসভ্য, এই অসভ্য বিয়াদবটার গুরুটা হলো একটা বড় বান্দর। বান্দরের ছাত্র ওই নিব আরেক বান্দরে কয় এই অসভ্যটায় তুই তো হারামজাদা। এটা বংশগত হারামজাদা না, এলমি হারামজাদা। বংশগত হারামজাদা না, এলমি হারামজাদা। এর গুরুটা কত বড় অসভ্য। এই অসভ্য বিয়াদবের গুরুটা তোর 14 গোষ্ঠীর উপর আল্লাহ। এই অসভ্যটার নাম ছিল আমার মুখ না থাকবো, গুরুটার নাম ছিল আমার মুখ না থাকবো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ যাবত আপনারা দেখলেন কওমিদের গুরু ঠাকুর কালাপাড়া ডালপুরির গালাগালি। প্রিয় বন্ধুরা, এদের মুরব্বীরাই যদি এরকম গালাগালি করতে পারে, এদের থেকে ওনাদের ছাত্ররা আর কি শিক্ষা নেবে? সে সর্বপ্রথম একটি বিষয় উত্থাপন করেছে, তা হচ্ছে আল্লামা আব্বাসী হুজুর জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বলেছিলেন, মাসলাক যার যার দিন ইসলাম সবার, আমার মাসলাক আমার কাছে থাক, তোমার মাসলাক তোমার কাছে থাক, ফতোয়াগিরি করো না, ফতোয়াবাজি করো না। এখন আমাদের ফতোয়াবাজি করার সময় না। যদি আমরা এখন ফতোয়াবাজিতে লিপ্ত থাকি তো বিধর্মীরা আমাদের উপরে চেপে বসবে। এই বিষয়টিকে কেন্দ্র করে আল্লামা আব্বাসী হুজুর সুন্দর একটা সমাধান দিয়েছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে এই যে কওমিদের গুরু ঠাকুর কালাপাড়া অলিপুরি, সে আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এক সাফাবাজ, ফতোয়াবাজ, ফিতনাবাজ বলে কোনটা সুন্নাত কোনটা বেদাত, আপনি ফতোয়া দেবেন না কেন? তোর বাপে গারবাঙ্গানি খতিব জাতীয় মসজিদের মুফতিয়া ফতোয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নাত এবং বেদাত শিক্ষা দেওয়া। তো ঠিক আছে, আমি আপনার কথা 30 সেকেন্ডের জন্য মেনে নিলাম। তো আব্দুল মালিক সাহেব যদি বেদাত এবং সুন্নাহকে শিক্ষাই দেন, তাহলে সঠিক শিক্ষাটা কেন দেন না? বাংলাদেশে বর্তমানে জামাতের নেতাগুলা, জামাতের মৌলবীগুলা যে হারে মূর্তি পূজায় যে শুভেচ্ছা জানাচ্ছে, মূর্তি পূজার যে সেরে তাদের প্রসাদ খাচ্ছে, কুফরি করছে, শিরিক করছে, এর বিষয়ে হারাম বা বেদাতের কোনো ফতোয়া নাই। আব্দুল মালিক সাহেব এর বিষয়ে কোনো বক্তব্যই নাই। এখন তার কাছে এগুলা তার কাছে জায়েজ হয়ে যাচ্ছে, এগুলা তার কাছে বেদাত হয় না। গণতন্ত্রের নামে শিরিক কুফর করছে, গণতন্ত্রের নামে বাংলাদেশের যে ইসলামিক রাজনৈতিক দল আছে, মূলত তারা কোনো ইসলামিক রাজনৈতিক কোনো দল না। তারা পূজা মণ্ডপে যে এসে তাদের সাথে প্রসাদ খাচ্ছে এবং এমনকি এমনও বক্তব্য দিয়েছে যে বক্তব্যগুলো শিরক। যেমন জামাতের এক নেতা অ্যাডভোকেট শিশির মনির, সে বলেছে পূজা আর রোজা নাকি মুদ্রার এপিট ওপিট, নাউজুবিল্লাহ। তো এই যে কওমিদের গুরু ঠাকুর কালাপাড়া অলিপুরি, আপনি যে বললেন জাতীয় মসজিদের খতিব বেদাত এবং সুন্নাহ মানুষকে শিক্ষা দিবে জাতীয় মসজিদ থেকে, আপনার খতিব তো জাতীয় মসজিদ থেকে এই যে বেদাত এবং এই হারাম এবং এই শিরকিকে শিরক বললো না, বেদাত বললো না, কিছুই তো বললো না। এখন তার মুখ বন্ধ কেন? ও আমরা মনে হয় বুঝি না কিছু না। এখন যদি এই কথাগুলা বলে তাহলে তো খেতাবাদ চলে যাবে, যার ভয়ে হক কথা মুখ এখন বের হয় না। প্রিয় বন্ধুরা, জাতীয় মসজিদের খতিবকে বুইট্টা মৌলবী বলায় মুফতি মাসুক যদি বিয়াদব হয়, এলমি হারামজাদা হয়, তাহলে এই যে কওমিদের গুরু ঠাকুর ডালপুরি অলিপুরি, তোমাকে আমি বলি, তুমি যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছো, তোমার যারা আকাবির আছে, তাহলে তারা সকলেই এলমি হারামজাদা। তাহলে প্রিয় বন্ধুরা, আল্লামা আব্বাসী হুজুরের কাছে লেখাপড়া করে যদি মুফতি মাসুক বিয়াদবি হয়, তাহলে দেওবন্দের আকাবির যারা আছেন, বর্তমান দেওবন্দের যারা আকাবির মনে করেন আপনারা যাদেরকে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনিও তো মিলাদের কিয়াম করেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনিও তো মিলাদের কিয়াম করেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি উনিও তো মিলাদের কিয়াম করেছেন। তাহলে কি এই যে কালাপাড়া অলিপুরি, সে কি এই যে ওনাদেরকেও এলমি হারামজাদা বলবে? কারণ ওনারাও তো কওমি থেকে, ওনারাও তো দেওবন্দ থেকে লেখাপড়া করেছে, ওনারাও তো এখান থেকে ওই ওনাদের উস্তাদ থেকে লেখাপড়া শিখে তারপর আলেম হয়েছে। তাহলে কি এই কালাপাড়া অলিপুরি তাদেরকেও এলমি হারামজাদা বললো? তাহলে তো আমি বলবো কওমিদের যারা আছে, এই যে কওমিদের গুরু ঠাকুর কালাপাড়া অলিপুরি, এরা দেখলে মনে হয় খ্যাত হ্যাঁ সহ বর্তমান যারা আছে তারা সকলে তাহলে এলমি হারামজাদা। প্রিয় বন্ধুরা, এই যে কওমিদের গুরু ঠাকুর কালাপাড়া অলিপুরি, সে 25শে মে বাস নিয়ে মিথ্যাচার করেছে। 25শে মে বাস মিলাদের কিয়ামের যে বহস অনুষ্ঠিত হয়েছিল ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে,
এই বিষয়ে এটিএন বাংলার একটা নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। রাজধানীতে অনুষ্ঠিত হলো মিলাদ ও কিয়াম বিষয়ক মুক্ত আলোচনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এই আলোচনায় উপস্থিত ছিলেন জৈনপুরী পীর মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদিকি এবং ডক্টর একে মাহবুবুর রহমান, ডক্টর হুজাতুল্লাহ নকশবন্দি ও মুফতি মাওলানা মঞ্জুর হোসাইন। এই সময় বিশেষ মোনাজাত শেষে মিলাদ কিয়ামের পক্ষে বক্তব্য উপস্থাপনকারীদের বিজয়ী ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই যে কালাপাড়া অলিপুরি, এই দিনকে সে উপস্থিত হয়েছিল না ভয়েতে। প্রিয় বন্ধুরা, এই যে কালাপাড়া অলিপুরি কওমিদের গুরু ঠাকুর, সে কত বড় মুবায়েস হয়ে গেছে, তার কি লেখাপড়ার যোগ্যতা, কাফিয়া পর্যন্ত লেখাপড়া করেছে। তার বক্তব্যের মধ্যে আপনারা দেখবেন, তার বক্তব্যের মধ্যে কোনো নুসুস নাই, কোনো দলিল নাই, কোনো হাদিসের ইবারত নাই, কোরআনে কারিমের কোনো আয়াত নাই। তার কথায় একটাই যুক্তি, সে যুক্তি দিয়ে কথা বলে সবসময়। এই যে কালাপাড়া অলিপুরি, এ হচ্ছে খোরা যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্তি করে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এই যে কালাপাড়া অলিপুরি 2013 সালে ফরিদপুরের মধুখালীতে একটি মিলাদ কিয়ামের বাহাস অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আল্লামা আব্বাসী হুজুর উপস্থিত হয়েছিলেন। এবং এই যে কালাপাড়া অলিপুরি, সে পদ্মা নদীর ওপার যে যখন দেখছে আল্লামা আব্বাসী হুজুর এত কিতাব নিয়ে আসছে, এতই নিয়ে আসছে, তখন এটা যখন তার কানে আসছে, তখন সে দৌড়া পালাইছিল। ফরিদপুরের মধুখালীর মানুষ এটা ভালো করে জানে। 25শে মে বাহাসের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে বাহাস হয়েছিল, এই বাহাসের সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ জানে, কারা উপস্থিত হয়েছিল আর কারা উপস্থিত হয়েছিল না। তো প্রিয় বন্ধুরা, এই যে কালাপাড়া অলিপুরকে নিয়ে কিছু কথা বলতেছে, আমি সমস্ত কওমিদেরকে আমি খারাপ বলতেছি না, আমার বক্তব্য হচ্ছে কালাপাড়া অলিপুরকে নিয়ে। যে কথায় কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে বেশর্মা বলে, বেয়াদব বলে, আরো কত বিশ্রী বিশ্রী ভাষা বলে, অথচ তার মুখ দিয়ে কি ভাষা, বিচ্ছিরি ভাষা বের হয়েছে আপনারা দেখলেন। তো প্রিয় বন্ধুরা, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর এই কালাপাড়া অলিপুরি, সে যদি আলেমি হইতো, সে যদি ভালো আলেমি হইতো, তাহলে তার ছেলেকেও তো হেদায়েতের পথে আনতে পারতো। তার ছেলেও তো আজকে গোমরাই হয়ে গেছে। তার মানে কি বুঝলাম, যে তার নিজের ছেলেকে সংশোধন করতে পারে না, সে আসে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামায়ে কেরামকে সংশোধন করবে। এটা বড়ই হাস্যকর। আমি আগে বলেছি, আমি কওমিদের সকল কওমিকে নিয়ে আমি কথা বলছি না, সকল কওমিগণের কাউকে আমি তুচ্ছ করছি না। আমি শুধুমাত্র এই যে যারা কওমিদের গুরু ঠাকুর মনে করেন, এই যে কালাপাড়া অলিপুরিকে, তাদেরকে এবং এই অলিপুরিকে বলতেছি যে এখনো সময় আছেন, সংশোধন হন। এত বাস করে চিল্লেন না। আপনি যে বাসে উপস্থিত হইতে পারেন না, এটা আমরা জানি, এটা বাংলাদেশের মানুষ জানে। আর আমি যে যাদের কথা বললাম, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যে মিলাদের কিয়ামের ব্যাপারে কথা বলে গেছেন, যদি এটা তুমি চ্যালেঞ্জ করো, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আমি দেখাবো যে ওনারা পবিত্র মিলাদের কিয়াম করেছেন এবং এর পক্ষে কিতাব লিখে গেছেন। যদি সৎ সাহস থাকে, তা আমার চ্যালেঞ্জ গ্রহণ করো।